দেশে আমদানি বৃদ্ধি পাওয়া এবং বিদেশে রপ্তানি কমে যাওয়ায় বিলিয়ন বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে। চলতি অর্থবছরের ৮ মাসে এই বাণিজ্য ঘাটতি ৩ বিলিয়ন ডলারের বেশি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসেবের ভারসাম্য হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৬.৯১ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১৩.৭১ বিলিয়ন ডলার, অর্থাৎ বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি ৩.২ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারিতে দেশে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়েছে ৪,৬১৭ কোটি ডলারের। গত অর্থবছরের প্রথম ৮ মাসে আমদানি হয়েছিল ৪,৩৭৪ বিলিয়ন ডলারের পণ্য। অর্থবছরের একই সময়ের তুলনায় পণ্য আমদানি বেড়েছে ৫.৬%। অন্যদিকে আলোচিত সময় পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩০.৩ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের তুলনায় ২.৬% কম। আগের অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে রপ্তানি আয় ছিল ২৯.২৬ বিলিয়ন ডলার। আমদানি ও রপ্তানির এই ব্যবধানের কারণেই চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে পণ্য বাণিজ্যে ঘাটতি বেড়েছে। দিলরুবা খান, ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।